নমস্কার, নিউজ18 বাংলা ডিজিটাল পদে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি অভি, আর আপনাদেরকে আজকে খেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইতিহাস তুলে ধরবো, বা বলা যেতে পারে এই বছরে খেলাধুলার ক্ষেত্রে যেই সব ঘটনার আমরা সাক্ষী রয়েছি তাই কিন্তু এখানে আমরা তুলে ধরবো। বছর পর খেলাধুলায় কিন্তু প্রচুর কিছু হয়েছে, যেরকম অলিম্পিক্স এই বছর ছিল, তার যেরকম গুরুত্বপূর্ণ রয়েছে, তেমনি অনেক দিন পর টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত, বা সর্বকনিষ্ঠ হিসেবে মাত্র 18 বছর বয়সে দাবাতে ডি-20 চ্যাম্পিয়ন হওয়া, এটাও কেউ কিন্তু কম বলা যায় না। আসুন তাহলে দেখে নেওয়া যাক খেলার দুনিয়ায় 2024 সাল কেমন গেল ভারতের এবং পুরো দেশের। প্রথমেই শুরু করতে হয় অলিম্পিক্সের কথা। প্যারিস অলিম্পিক গেমসে 2024 সালে ভারত একটি রূপোর পদক এবং 5টি ব্রোঞ্জ পদক সহ মোট 6টি পদক অর্জন করেছে, যার মধ্যে উল্লেখ করতে হয় মানু ভাকেরের কথা। শুটিং থেকে তিনি এই বছর 2টি পদক নিয়ে এসেছেন, যা কিন্তু অলিম্পিক্সের রেকর্ড। অর্থাৎ একই অলিম্পিক্সে কেউ এর আগে কখনোই 2টি পদক জয় করতে পারেনি, যা মানুকে বিশ্বে শ্রেষ্ঠের আসনে কিন্তু বসিয়ে দিয়েছে। এছাড়াও উল্লেখ করতে হয় নীরজ চোপড়ার কথা। পরপর 2টি অলিম্পিক্সে পদক জয়ের ক্ষেত্রেও কিন্তু তিনি ইতিহাসের পাতায় নিজের নাম তুলে নিয়েছেন। আগের অলিম্পিক্সে সোনা এবং এই অলিম্পিক্সে একটুর জন্য রূপো পেয়ে তিনিও কিন্তু জ্যাভলিন থ্রোতে ভারতকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন। তেমনি আমাদের নাম করতে হয় ভারতীয় হকি দলের কথা। গত অলিম্পিক্সের মতো এই অলিম্পিক্সেও কিন্তু তারা ব্রোঞ্জ পদক ধরে রেখেছে। অর্থাৎ ভারতীয় দল কিন্তু অলিম্পিক্সে 6টি পদক পেয়ে নিজেদের শ্রেষ্ঠত্বের দাবিদার কায়েম করে রেখেছে। এরপর যেই খেলাকে আমরা সবথেকে বেশি আন্ডার এস্টিমেট করি, বা অনেকেই হয়তো সেটাকে খেলার চোখেও দেখেন না, সেই দাবার কথা বলতে হয়। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে সিঙ্গাপুরে ডি গুকেশ 18 বছর বয়সে চ্যাম্পিয়ন হলেন, তাও আবার কাকে হারিয়ে? চীনের ডিং লেরেনকে হারিয়ে। প্রথমবার নেমেছিলেন বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে, আর তাতেই বাজিমাত করলেন ভারতের এই টিনেজার। প্রথম রাউন্ডের ম্যাচে লিরেনের কাছে হেরে গিয়েছিলেন ডি গুকেশ, কিন্তু নিজের স্ট্র্যাটেজি থেকে একবারও নড়েননি। তৃতীয় গেমে দুরন্তভাবে ফিরে আসেন এবং পরে 7 রাউন্ডে টানা ড্র। তখন সবাই ভাবছেন যে কি হবে, কিন্তু তাতেও কিন্তু তাকে দমানো যায়নি, বরং অপেক্ষা করছিলেন সুযোগের। এবং শেষ রাউন্ড অর্থাৎ 14তম রাউন্ডে সাদা গুটি নিয়ে বাজিমাত করলেন ডি গুকেশ এবং সর্বকনিষ্ঠ হিসেবে চ্যাম্পিয়ন হলেন দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপে। এরপরে যেই খেলার কথা আসে সেটা আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয়, ক্রিকেটের কথাই বলছি। একদমই তাই। টি-20 বিশ্বকাপে প্রায় 17 বছর পর চ্যাম্পিয়ন হলো ভারত। 20 ওভারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আবার চ্যাম্পিয়ন রোহিত শর্মা নেতৃত্বাধীন ভারত, এবং এর ফলে ট্রফি খরা খাটল কিন্তু ভারতীয় দলের। অনেকদিন ধরেই বিভিন্ন বিশ্বকাপের ফাইনালে উঠেও কিন্তু কিছুতেই বৈতরণী পার করতে পারছিল না টিম ইন্ডিয়া। কিন্তু অবশেষে দক্ষিণ আফ্রিকাকে মাত্র 7 রানে হারিয়ে 2007 সালের পর ফের ভারত টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন। এবং টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরেই কিন্তু টি-20 দল থেকে নিজেদের সরিয়ে নিলেন অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি, অর্থাৎ নতুনদের জায়গা করে নিলেন। এরপরে যেটার কথা বলতেই হয় ফুটবলের ক্ষেত্রে আমাদের ইন্ডিয়ার থেকেও, আইএসএলের থেকেও বা বাংলার থেকেও সবথেকে বেশি যেটা চর্চায় ছিল তা হচ্ছে ইউরো কাপ। অর্থাৎ ইউরো কাপে কিন্তু তামাম বিশ্ববাসী দেখে, এবং সেই ক্ষেত্রেই ট্রফি করা খাটলো না কিন্তু হ্যারি কেনের। অর্থাৎ ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে 2-1 গোলে বিজয়ী হলো স্পেন। গ্যারেথ সাউথগেটের মগজাস্ত্র আবার প্রমাণ করে দিল যে তরুণ দল নিয়েও কিভাবে স্পর্ধা দেখানো যায়। টানা 7 ম্যাচ জিতে, অর্থাৎ গ্রুপ লিগ থেকে টানা 7 ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হলো স্পেন, যে কৃতিত্ব আর কোনো দেশের নেই। এরপর আমরা ক্রিকেটের ক্ষেত্রে তো আলোচনা করলাম যে টি-20 বিশ্বকাপে কীভাবে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবার একটা লজ্জার কাহিনীও শোনানো যাক।
এই প্রথম দেশের মাটিতে খেলতে নেমে টেস্ট সিরিজে কিন্তু হোয়াইট ওয়াশও হলো ভারতীয় দল, এই প্রথমবার। মানে সিরিজের সবকটা টেস্টেই হারলো ভারতীয় ক্রিকেট দল। 1932 সাল থেকে টেস্ট ক্রিকেটে খেলা টিম ইন্ডিয়া চলতি বছর অক্টোবরে নিউজিল্যান্ডে ঘরের মাঠে 0-3 ফলে হারে। কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে তারা কোনো ম্যাচেই কিউইদের হারাতে পারেনি। এর ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও অনেকটা পিছিয়ে পড়ে ভারতীয় দল। আর সব শেষে যেটা দিয়ে শেষ করব সেটা একটু করুণ পরিণতির কথাই বলা যেতে পারে। অলিম্পিক কুস্তির ইতিহাসে প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিকের ফাইনালে উঠে নজির গড়েছিলেন হরিয়ানার দঙ্গল গার্ল ভিনেশ ফোগাট। কিন্তু ফাইনালের আগে তার দেহের ওজন যোগ্যতা চেয়ে মাত্র 110 গ্রাম বেশি হয়ে যাওয়ায় তিনি বাতিল হয়ে যান। সর্বোচ্চ আন্তর্জাতিক ক্রীড়া আদালতে মামলা চলে যায়, কিন্তু সেখানেও আইনের জাতাকলে পদক জোটেনি ভিনেশের কপালে। ফাইনালে উঠেও পদক না পাওয়ায় হতাশাগ্রস্ত ভিনেশ খেলা থেকেই অবসর নিয়ে ফেলেন এবং যোগ দেন রাজনীতিতে। অর্থাৎ বলা যেতে পারে এই বছরে কিন্তু ভারতের খেলাধুলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অলিম্পিক্সে যেরকম তারা নিজেদের ধারা অক্ষুণ্ণ রেখেছে, তেমনি টি-20 বিশ্বকাপ জিতে ভারতীয় দল কিছু নিজের শ্রেষ্ঠত্ব দাবি করেছে। এছাড়াও ডি গুকেশের কথা তো আলাদা করে বলতেই হয়। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম স্পোর্টস নিউজ এবং এরকমই খেলার বিভিন্ন ধরনের খবর দেখতে হলে নজর রাখবেন নিউজ 18 বাংলা ডিজিটাল।